পুরো খারাপ হয়েছে, কুর্সি পাল্টাইছে না মুসাদ পাল্টাইছে। একটু করে ঘুমাইছিলাম, মানে 2টার দিকে উঠবো এরকম চিন্তাধারা ছিল, বাট এখন 3টা বেজে গেছে। ভাই কথা হচ্ছে দুপুরবেলা এত হাব ভাব নিয়ে যাচ্ছি কোথায়? আমি এখনই বলতেছি কোথায় যাচ্ছি। আর হাব ভাবটা নেওয়ার কারণ হচ্ছে যে যাতে একটু নিজেকে স্থির রাখতে পারি। হঠাৎ করে ঘুম থেকে উঠে গাড়ি চালাবো, তাই একটু অ্যাক্টিভিটি করে নিচ্ছিলাম যাতে ঘুমটা চোখ থেকে চলে যায়। মূলত আমি আসছি ওয়ার্কশপে। আমার আসার কথা ছিল আরো 2 দিন আগে। 2 দিন আগের থেকে আমি রিফন ভাইকে ওয়েটিং এ রাখছি, মানে উনাকে অপেক্ষা করাচ্ছি। উনি আমার কাজ করে দেবে, আমি উনাকেই অপেক্ষা করাচ্ছি। এর আগে অনেকবারই আমি এই গাড়িটার জন্য জিনিস খুঁজতে গেছি, জিনিস চাইছি, কোথাও পাইছি কোথাও পাই নাই। গাড়িটার সমস্যা হচ্ছে গাড়ি যখন রানিং এ থাকে তখন এটা ডান্সিং কার হয়ে যায়, মানে গাড়িটা অনেক লড়াচড়া করে। আমি দেশে যাওয়ার সময় বসে একটা মিস্ট্রি ড্রাইভার নিয়ে আসছিল, ও নাকি গাড়িটা স্পিড ব্রেকারে অনেক জোরে বাড়ি খাওয়াইছে। এরপরে কিছু জিনিস ও লাগাইছে, বাট জিনিসগুলো আসলে লাগাই নাই। এরপর থেকে গাড়িটার মিজান, মানে চাক্কার মিজানগুলো নষ্ট হয়ে গেছে, অনেক কিছু এখানে সমস্যা দেখা দিছে। এটা পুরো খারাপ হয়েছে, এই যে আর এটা ঠিক আছে না, এটা ব্যারিং খারাপ আছে, ব্যারিং পাল্টাইতে দিয়ে আওয়াজ করে, পাল্টাইতে আওয়াজ করে। আমি দেশ থেকে আসার পর রিফন ভাইকে দেখাইছিলাম, উনি বলছে যে এই জিনিসগুলো মানে নিচের অনেক কিছুই চেঞ্জ করা লাগবে, আর এগুলো অনেক টাকার ব্যাপার স্যাপার। অনেক দোকানে অনেক জায়গায় আমি খুঁজছি, অনেকজন থেকে রেট জানছি। সব শেষে এখন একটা সিদ্ধান্তের মধ্যে ফসাইছি যে আগে জিনিসগুলো খুলবো, এরপরে কি কি লাগতেছে সেটা দেখেই নিয়ে আসবো, কারণ এখানে অনেক টাকার ব্যাপার স্যাপার, সব জিনিস একসাথে লাগানো যাবে না। কুরসি এটাই গাড়ির নেই, কুর্সি পাল্টাইছে না মুসাদ পাল্টাইছে, কাটা দেয় না তো মুসাদ পাল্টাইছে লেখা নাই মোসাদে হুন্ডার। না, এটার ভিতরে কোনো ইয়ে থাকে না। দোকান তো এটা দোকান তো আবার এটা গ্রুপ করা, এটা তো গুরুত্ব না। দেখছেন এটা কাটা ইয়া দিচ্ছে জায়গা, আর এটা দিচ্ছে ডাইরেক্ট বোর্ড। এটা থাকবে হইলো মনে করেন এরকম কাটা, তো এটার ভিতরে এটা আটকাইবো, এটা ধরবো, তো এটা ঘুরে না, এটা শুধু ঘুরে না, তো স্লিপ করেনি, তো এটা খাটাং করে আওয়াজ করে জায়গার থেকে, যে স্লিপ করে, দেখছেন মানে গাড়িতে ইয়া নাই, স্টিকার নাই। এটা কি গাড়ির? এটা হলো মানে আপনার এই যে গোবার আর কি, মাথাপ আর কি। না এটা বেশ, এগুলো আলাদা আলাদা। গাড়িটার জিনিস আমি আর রিফন ভাইও যত খুলতেছি দোনোজন তত অবাক হচ্ছি। এই গাড়িতে যে কত গাড়ির জিনিস লাগাই রাখছে আল্লাহ জানে। আগে যে কাজ করাইছে অরিজিনাল, এরপরে চিনি, যখন যেটা পারছে, যেটা যেভাবে মন চাইছে ওইটা ওইভাবেই লাগাই দিছে। মানে কোনো কিছু যে সুন্দর করে বা আসলি এই গাড়ির লাগাবে ওইরকম কিছু চিন্তা করে না, কারণ এগুলো আসলে অনেক দাম। আমি জানি না এর টাকাটা কে দিছে, যে করছে মিস্ত্রি ও দিছে নাকি বসে দিছে, সেটা আমি শিওর বলতে পারতেছি না। আমি গাড়ির সাথেই ছিলাম এবং যেটা খুলতেছে সেটা বসকে দেখাচ্ছি যে এটা এরকম, এটা এরকম, এটা নষ্ট হয়েছে, এটা লাগবে, সেটা লাগবে। আমার কথা শুনে বস চুপচাপ হয়ে আছে, কিছু বলতেছে না। খুললে লো আর পরে ভিডিও করে দিন পুরা। বাজতেছে এখন 1:17। মোটামুটি মাদ্রাসা শেষ করেই রওনা দিছি আবার ওয়ার্কশপে। এখন যাব ওয়ার্কশপে, দেখবো কি অবস্থা, গাড়ির কতটুকু জিনিস খুলছে, কারণ খোলার পরে জিনিস আনার পরে গাড়ি ঠিক হবে। গাড়ির কাজ আসলে তাড়াহুড়া করে হয় না। গেছে কাল রাত্রে যতটুকু সম্ভব হয়েছিল ততটুকু খুলতে পারছি। আসলে রাতও অনেক হয়ে যাচ্ছিল, আমাকে আবার আসতে হইতো। মোটামুটি ওইখানেই 12টা বাজায় ফেলছিলাম। তাই এখন আবার যাচ্ছি, গিয়ে দেখবো আসলে কতটুকু খোলা হয়েছে, কি আসল বিষয় বা কি কি লাগতেছে। দুপুরবেলা আমি রিফন ভাইকে বলছি ওয়ার্কশপ অফ করিয়েন না, আমি আসতেছি, দুইজনে একসাথে খাওয়া দাওয়া করবো এবং জিনিসগুলো একসাথে দেখবো। মাশাআল্লাহ, গাড়ির নিচে তো কিছুই নাই, গাড়ি তো শূন্যের উপর দাঁড়ায় আছে। মানে গাড়ির নিচে যা কিছু আছে সব খুলে উনি একদম গাড়ির চারপাশে গাড়ির জিনিসে গাড়িকে ঘেরাও করে রাখছে। দেখলাম কি কি লাগতেছে, কি কি নষ্ট আছে আর কি কি ভালো, সব দেখে বসের সাথে কথা বলে সিদ্ধান্ত হয়েছে যে কালকে সকাল সকাল বসের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে আমি রিফন ভাইকে সাথে নিয়ে চলে যাব গাড়ির জিনিসগুলো আনার জন্য। এখন দেখার বিষয় সব জিনিস পাচ্ছি কিনা। নতুন গাড়ি, এই গাড়ির সব জিনিস এখনো পর্যন্ত আসে নাই, আর আসলে ওগুলাকে আগে থেকে অর্ডার দিয়ে রাখা লাগে, 1 সপ্তাহ পর আসে।
এর মধ্যে আবার টাকার ব্যাপারও আছে, কত টাকা আসতে পারে। সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কি কি করতেছি, কি কি লাগতেছে, কয় টাকা লাগছে সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।